ওয়েলকাম টু মাই চ্যানেল এসজি সলিউশন লার্ন ইজিলি। মাধ্যমিক ম্যাথ ক্লাস 10 এবং অঙ্কের সব রকমের সমস্যা নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করব। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ, চ্যাপ্টার নাম্বার 16। এই ভিডিওতে লম্ববৃত্তাকার শঙ্কু কি, বাস্তব জীবনে বিভিন্ন উদাহরণ, শঙ্কুর বিভিন্ন সূত্র বা ফর্মুলা এবং শঙ্কুর উপর বিভিন্ন যে বাস্তব সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই চ্যানেলে যারা নতুন, সমস্ত অঙ্ক সবার আগে দেখতে এবং খুব সহজে অঙ্ক শিখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো চলো শুরু করা যাক। লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। লম্ববৃত্তাকার শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। তো এখানে একটা চিত্র আঁকা আছে, ছবি আঁকা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে কোণ দেখতে কেমন, বাস্তব জীবনের উদাহরণগুলো কী হতে পারে। তো বাস্তব জীবনে প্রচুর উদাহরণ আছে, যেমন গোলার চাল হতে পারে একটা শঙ্কুর উদাহরণ, ফানেল হতে পারে একটা শঙ্কুর উদাহরণ। তো এই ধরনের যে ঘনবস্তুগুলো আছে তাদেরকে আমরা বলবো শঙ্কু। তো শঙ্কুর আকার বিভিন্ন রকম হতে পারে। মাধ্যমিক সিলেবাসে শুধুমাত্র লম্ববৃত্তাকার অর্থাৎ এখন স্ট্রেট যে শঙ্কু হয় সেই শঙ্কুর আলোচনায় শুধুমাত্র বর্তমান আছে। তো আমরা শুধুমাত্র রাইট সার্কুলার সিলিন্ডার বা লম্ববৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব। তো লম্ববৃত্তাকার শঙ্কুর এখানে কতগুলো বিশেষ অংশ আছে, যেমন লম্ববৃত্তাকার শঙ্কুর একটা উচ্চতা, এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে উচ্চতা এ বি, তো এটা এইচ দিয়ে ডোনেট করতে পারি। এরপরে এই এসি যে অংশটা আছে এটাকে আমরা তির্যক উচ্চতা বলবো, এটাকে আমরা এল দিয়ে লিখতে পারি। এবং নিচের যে বৃত্তাকার অংশটা আছে তার একটা ব্যাসার্ধ আছে, তো ব্যাসার্ধ আমরা আর লিখতে পারি। তো এখান থেকে তোমরা একটু ভিতরে ভালো করে দেখলে বুঝতে পারবে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে যে তিনটি বাহু আছে, উচ্চতা, অতিভুজ এবং ভূমি, তো এই তিনটি বাহুই এখানে একটা উচ্চতা, অতিভুজটা তির্যক উচ্চতা বা স্ল্যান্ট হাইট, এবং বিসি হচ্ছে ব্যাসার্ধ। তো এই লম্ববৃত্তাকার যে কোণ আছে এই কোণের ভিতরে অ্যাকচুয়ালি একটা সমকোণী ত্রিভুজ আছে। তো এখান থেকে যদি আমাদের সমগ্র তলের ক্ষেত্র, প্রথমে যে পার্শ্বতল আছে, যে পার্শ্বে যে বক্রতলটা আছে, এই বক্রতলের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে যাই, তো সেক্ষেত্রে সূত্র হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কু বক্রতলের ক্ষেত্রফল হয় পাই আর এল বর্গ একক। এখানে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার। এবার এর সমগ্র তলের ক্ষেত্রফল, এখানে দুটি তল আছে, একটা বক্রতলের ক্ষেত্রফল আমরা পেলাম পাই আর এল। এবার এর নিচেটা ভূমি আছে, যে ভূমিতলের ক্ষেত্রফল যদি সলিড হয় সেক্ষেত্রে ভূমি থাকবে, এবং ভূমির যে ক্ষেত্রফল সেটা ভূমিটা এই ভূমিটা এখানে বৃত্তাকার, তো বৃত্তের যে ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, অর্থাৎ শঙ্কু সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমগ্র তলের ক্ষেত্রফল, এটা দাঁড়াবে যে পাই আর এল আছে বক্রতলের ক্ষেত্রফল, তার সঙ্গে আমরা বৃত্তের যে ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার, এক্ষেত্রে একক হবে বর্গ একক। তো এতে গেল সমগ্রতলের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফল। এরপরে আমরা আয়তন কিভাবে নির্ণয় করব। তো শঙ্কুর আয়তনের যে সূত্র, শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, এখানে এভাবে ঘন একক। তো আয়তন গেল, আয়তন পেয়ে গেলাম আমরা, আয়তনের সূত্র ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। এরপরে শঙ্কুর যদি উচ্চতা এবং তির্যক উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে সেখান থেকে আমরা পিথাগোরাস উপপাদ্য, সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাস উপপাদ্য আছে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেখান থেকে আমরা যে কোনো দুটো দেওয়া থাকলে, অর্থাৎ উচ্চতা কিংবা তির্যক উচ্চতা দেওয়া থাকলে আমরা ভূমি ব্যাসার্ধ নির্ণয় করে নিতে পারবো, ভূমি ব্যাসার্ধ উচ্চতা দেওয়া থাকলে আমরা তির্যক উচ্চতা নির্ণয় করে নিতে পারবো, এবং তির্যক উচ্চতা ভূমি ব্যাসার্ধ দেওয়া থাকলে উচ্চতা আমরা নির্ণয় করে নিতে পারবো। তো সেক্ষেত্রে যে কোনো দুটো দেওয়া থাকলে আমরা তৃতীয়টা নির্ণয় করে নিতে পারবো, এবং সেখান থেকে বাকি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা সমাধান করতে পারবো। আমরা এখন অনুশীলনের যে অঙ্কগুলো আছে কোষে দেখি 16, সেই অঙ্কগুলো শুরু করব।
তো তার আগে এই চ্যাপ্টারের যে উদাহরণ অঙ্কগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো বুঝতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। 1 নম্বর অঙ্ক, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো এখানে ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা দেওয়া আছে 24 সেন্টিমিটার। সেখান থেকে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করব এবং ভূমির যে ক্ষেত্রফল সেটা নির্ণয় করব, এবং সেই দুটো যোগ করে দিলেই সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তো এখানে শঙ্কুটির ভূমি ব্যাসার্ধ দেওয়া আছে 15 সেন্টিমিটার, তির্যক উচ্চতা দেওয়া আছে 24 সেন্টিমিটার। তাহলে পার্শ্বতলের যে ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল, অর্থাৎ পাই আর এল বর্গ একক। সেক্ষেত্রে এখানে পায়ের মান 22/7 ইন্টু আর এর মান দেওয়া আছে ব্যাসার্ধ 15 ইন্টু এল ইকাল টু 24। তো এই তিনটে গুণ করলে 22, 15 এবং 24, এই তিনটে গুণ করলে হয় 7920, নিচে 7, এটাকে ভাগ করলে আসবে 1131/3/7 বর্গ সেমি। এরপরে ভূমির যে অংশটা আছে, এই যে ভূমির অংশটা আছে, এই ভূমি অংশটা যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, ভূমিটা বৃত্তাকার, তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করলেই হবে। তো ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্থাৎ 22/7 ইন্টু আর স্কোয়ার মানে এখানে 15 ইন্টু 15, এক্ষেত্রে বর্গ একক হবে। এটা ক্যালকুলেশন করলে 22 ইন্টু 15 ইন্টু 15, এটা গুণ করলে হয় 4950। 4950 গুণগুলো তোমরা রাফে করে দেখে নেবে। তো এটাকে ভাগ করলে আসবে 707, 707/1/7 বর্গ সেমি। তো আমরা প্রথমে একটা উত্তর পেয়ে গেছি যে বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কত, সেটা আমরা পেয়ে গেছি 1131/3/7 বর্গ সেন্টিমিটার। ভূমির ক্ষেত্রফল যেটা দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল সেটা আমরা পেয়ে গেছি 707/1/7। এবার এই দুটো যোগ করে দিলে সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব, অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল 1131/3/7 যোগ 707/1/7, এই দুটো যোগ করলে 1131 আর 707 যোগ করলে 7 আর 8, 3, 11 7 18, 1838 আর 3/7 আর 4/7 যোগ করলে 3/7 আর 1/7 যোগ করলে হয় 4/7। তো 1138/4/7 বর্গ সেমি, এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল। এরপর 2 নম্বর অঙ্ক, বলছি শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার এবং ভূমি ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। তো দুটো ক্ষেত্রে আমাদের এখানে আয়তন নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে অঙ্কটা করব। এখানে ভূমি ক্ষেত্রফল 1.54 বর্গমিটার দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে 2.4 মিটার। তো ভূমি ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। তো এখানে আয়তন নির্ণয় করতে গেলে আয়তনের যে সূত্র আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখানে পাই আর স্কোয়ার, পায়ের মান আমরা জানি, আর স্কোয়ার মান আমরা এখানে জানি না, উচ্চতা এইচ ইকুয়াল টু আমরা 2.4 জানি, কিন্তু এখানে আর স্কোয়ার যে মান, অর্থাৎ আর এর মানটা আমরা এখানে জানি না। এখানে আর স্কোয়ার কিংবা আর যে কোনো একটা মান আমাদের বার করে নিতে হবে। তো ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, তো ভূমির ক্ষেত্রফল আমরা ধরে নিলাম যে পাই আর স্কোয়ার, এটা ইকুয়াল টু 1.54 বর্গমিটার দেওয়া আছে। তো এখান থেকে আমরা আর স্কোয়ার মান নির্ণয় করব। তো আর স্কোয়ার ইকুয়াল টু, এখানে যে পায়ের মানটা 22-এর সাথে আমরা বসিয়ে দেবো 1.54। তো আর স্কোয়ার ইকুয়াল টু 1.54 ইন্টু 7/22। তো তলায় একটা 100 নিয়ে এই দশমিকটা আমরা তুলে দেবো, 22 দিয়ে এটাকে কাটলে হয় 7। তো এখানে হয় 7×7=49, 49/100, এটা ইকুয়াল টু 0.49,
অর্থাৎ আর স্কোয়ারের মান দাঁড়ালো 0.49। তো এবার এখান থেকে আমরা আয়তন নির্ণয় করব। তো আয়তনের যে সূত্র আছে, আয়তনের যে সূত্র আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ 1/3 পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ারের মান দেওয়া আছে এখানে 0.49 ইন্টু এইচের মান দেওয়া আছে 2.4। তো এখান থেকে আমরা এই তিনটে যে নিচে আমরা 100 নিয়ে নেবো এখানে, এবং এখানে 10 নিয়ে নেব। এরপর এই দশমিকগুলো আমরা তুলে দেব। 7 দিয়ে এটাকে কাটলে হয় 7, এরপরে 3 দিয়ে 24কে কেটে দিলে হয় 8। তো 7 8 56, 56 ইন্টু 22, এই 56 এবং 22 এটা গুণ করলে হয় 1232। 1232 নিচে 1000, এটা ইকুয়াল টু হয় 1.232 ঘন মিটার। যেহেতু আয়তনের একক ঘন মিটার হয়, তো 1.232 ঘন মিটার। 2 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে, এখানে ভূমি ব্যাস দেওয়া আছে 21 মিটার, তির্যক উচ্চতা দেওয়া আছে 17.5 মিটার। তো সেখান থেকে আয়তন নির্ণয় করতে হবে। তো আয়তন নির্ণয় করতে গেলে আমাদের আর এর মান এবং এইচ এর মান প্রয়োজন হবে। সেক্ষেত্রে এখানে ব্যাস থেকে আমরা আর এর মান, ব্যাসার্ধের মান নির্ণয় করে নিতে পারবো। তো এক্ষেত্রে ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে 21/2 ইকুয়াল টু 10.5 মিটার আমরা পেয়ে গেলাম। তির্যক উচ্চতা দেওয়া আছে, এবার আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। যে শঙ্কু যেটা আছে, অর্থাৎ শঙ্কুর এখানে তির্যক উচ্চতা দেওয়া আছে 17.5 মিটার, এবং ভূমির যে ব্যাসার্ধ সেটা দেওয়া আছে 10.5 মিটার। তো আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। এখানে সমকোণী ত্রিভুজের উচ্চতা নির্ণয় করে নিলেই বা লম্ব নির্ণয় করে নিলেই আমাদের এখান থেকে উচ্চতা পেয়ে যাব। তো উচ্চতা হবে √, এই 17.5 তার স্কোয়ার মাইনাস 10.5 তার স্কোয়ার, অর্থাৎ অধিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার। তো এখান থেকে আমাদের এটা নির্ণয় করে নিতে হবে। তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 17.5 এবং 10.5 যেটা একবার যোগ করবো এবং একবার বিয়োগ করে গুণ আকারে লিখবো। অর্থাৎ এখানে 17 10 27 28 ইন্টু 17 থেকে 10 বাদ গেলে 7। তো এটা এবার আমরা বর্গমূল নির্ণয় করব। 28 যেটা আছে এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7, এটা হয় 2 ইন্টু 7। অর্থাৎ এখানে আয়তন দাঁড়ালো, এই উচ্চতা দাঁড়ালো কত, 14 মিটার। তো উচ্চতা আমরা পেয়ে গেছি, আমরা ভূমির ব্যাসার্ধ জানি। তো সেক্ষেত্রে আমরা এবার আয়তন নির্ণয় করব। এক্ষেত্রে আয়তন আমরা আয়তন পাবো। আয়তন যে সূত্র আছে 1/3 পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার। এখানে আর পেয়েছি আমরা 21/2, তো 21/2 বসিয়ে দেব। আর স্কোয়ার দুবার লিখতে হবে 21/2 ইন্টু এইচ আমরা পেয়েছি 14। তো এইটা এবার আমরা ক্যালকুলেশন করব। তো এখানে 7 দিয়ে আমরা 21কে কাটবো, 3 এই 3 কেটে দেব। এই 2 দিয়ে 22কে কাটলে 11, এই 2 দিয়ে 14কে কাটলে 7। তো এবার আমরা উপরে যেটা আছে 11 গুণটা করলে হয় 77 ইন্টু 21 1617। এটা উত্তর। এটা একক হবে ঘন মিটার। গুণগুলো তোমরা রাফে খুব ভালো করে দেখে নেবে একবার করে। এরপর 3 নম্বর অঙ্ক বলেছে, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার। 15 সেমি দীর্ঘ বাহুটি কক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। অর্থাৎ এখানে এটা সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন, অর্থাৎ ভূমি এবং যে লম্ব আছে, ভূমি এবং উচ্চতা সেই দুটো দেওয়া আছে 15 এবং 20। এই সমকোণী ত্রিভুজকে যদি আমরা সমকোণটাকে অক্ষ ধরি, অর্থাৎ 15 সেন্টিমিটার বাহুটাকে যদি আমরা অক্ষ ধরে
একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় সেটা হয় শঙ্কু বা রাইট সার্কুলার কোণ। এবার তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে হবে। তো এখানে উচ্চতা দেওয়া আছে, ভূমি দেওয়া আছে 20 সেন্টিমিটার, তো তির্যক উচ্চতা দেওয়া নাই, সেটা আমাদের সবার আগে নির্ণয় করে নেব। তো এখানে উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার, ভূমি ব্যাসার্ধ দেওয়া আছে, এই যে ভূমি ব্যাসার্ধ, এই সমকোণী ত্রিভুজ ভূমি ব্যাসার্ধ, ভূমি ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেন্টিমিটার। তো এখান থেকে আমরা তির্যক উচ্চতা নির্ণয় করে নেব। তির্যক উচ্চতা সমকোণী ত্রিভুজে অতিভুজ হবে। তো সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ ইকুয়াল টু √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 20 স্কোয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো 15 স্কোয়ার 225 প্লাস 20 স্কোয়ার 400, যোগ করলে হয় 625, যা বর্গমূল 25, অর্থাৎ তির্যক উচ্চতা হলো 25 সেন্টিমিটার। তো এরপরে আমরা একে একে যে প্রবলেমগুলো বলেছে, সবার আগে পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো পার্শ্বতলের ক্ষেত্রফল যে সূত্র আছে পাই আর এল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র যেটা আছে পাই আর এল, অর্থাৎ পাই মানে 22/7 ইন্টু আর, আর ইকুয়ালটা এখানে 20, অর্থাৎ ভূমি ব্যাসার্ধ যেটা আছে 20 ইন্টু এল, এল দেওয়া আছে কত, যেটা বেরোলো 25, অর্থাৎ এখানে এল ইকুয়াল টু তির্যক উচ্চতা, এল ইকুয়াল টু 25 বেরিয়েছে, 25 লিখে দেবো। এখানে এই এল ইকুয়াল টু যেটা 25 বেরিয়েছে তির্যক উচ্চতা। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব। তো 20 ইন্টু 22 440 ইন্টু 25, 440কে 25 দিয়ে গুণ করলে হয় 11,000 বাই 7। এটাকে সিম্পলিফাই করলে হবে 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি। এটা প্রথমত বেরিয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল। এরপরে আমরা ভূমির ক্ষেত্রফল বার করে নেব, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তো ভূমির ক্ষেত্রফল যে সূত্র আছে, ভূমির ক্ষেত্রফল সূত্র পাই আর স্কোয়ার, বৃত্তাকার ভূমি, পাই আর স্কোয়ার, এখানে পায়ের মানটা আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো, পাই ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ এখানে 20 ইন্টু 20, এটা গুণ করলে হবে 400 ইন্টু 22, 8,800/7। এটাকে সিম্পলিফাই করলে হয় 1257 পূর্ণ 1/7, এটাও বর্গ সেমি। তো এখান থেকে আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তো সমগ্রতলের ক্ষেত্রফল এই পার্শ্বতলের ক্ষেত্রফল আর যেটা ভূমির ক্ষেত্রফল বেরিয়েছে, সে দুটোকে আমরা যোগ করে দেবো, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো, অর্থাৎ 1571 পূর্ণ 3/7, তার সঙ্গে 1257 পূর্ণ 1/7 আমরা যোগ করে দেবো। তো যোগ করলে হবে 8, 12, 2, 15, 12, 27, 1, 28, অর্থাৎ 2828 পূর্ণ 4/7 বর্গ সেমি। এরপর আমাদের আয়তন নির্ণয় করতে হবে। তো আয়তনের যে সূত্র আছে 1/3 পাই, অর্থাৎ 22/7 ইন্টু আর স্কোয়ার, বলতে এখানে 20,
দুবার লিখব 20 ইন্টু এইচ, এইচের মান এখানে আমরা 15 পেয়েছি, এই 3 দিয়ে আমরা 15কে কেটে দেব, হবে 5, 3 5 15। তো এইটা এভাবে আমরা গুণ করব। তো এখানে 20 ইন্টু 20 400, 400 ইন্টু 5 2000, 2000কে আমরা 22 দিয়ে গুণ করলে হবে 44,000, অর্থাৎ 44,000 বাই 7। এটাকে আরও সিম্পলিফাই করলে হয় 6285 পূর্ণ 5-এর 7 ঘন সেমি, আয়তনের একক ঘন সেমি হয়। যে গুণভাগগুলো এখানে করা আছে সেই গুণভাগগুলো অবশ্যই তোমরা রাফে খাতায় খুব ভালো করে দেখে নেবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে যে বাকি অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অঙ্কগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে এবং অঙ্কগুলো অন্যকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে।